হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কিছুদিন আগে কিন্তু মামা বাড়ি গিয়েছিলাম। তো মামা একটা সুন্দর গোপাল দিয়েছে। তো গোপালটা প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। তো মা বললেন যে এখন করতে হবে না, জন্মাষ্টমী আসছে, একেবারে প্রাণ প্রতিষ্ঠা করিস। তো সবাই একই কথা বললো। তো আমারও মন তাই বললো যে জন্মাষ্টমীর সময় প্রাণ প্রতিষ্ঠা করলে বেশি ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন এই ফুল গাছগুলো লাগিয়েছিলাম। তো ফুল গাছে একটা ফুলও ফুটেছে। তো উপরে গিয়েছিলাম একটু মুরগিকে খাবার দেওয়ার জন্য। তো এই মুরগিগুলো কিন্তু এতটাই দুষ্টু যে একে অপরের গায়ের লোম কিন্তু টেনে টেনে ছিঁড়ে নেয়, খেয়ে নেয় বলতে পারেন। একজন গলার লোম পুরো পরিষ্কার করে দিয়েছে, আর একজন মানে মুরগির পায়ের দিকের লোম খেয়ে একবারে পরিষ্কার করে দিয়েছে। দেখুন বন্ধুরা, আরও কিন্তু দু ধরনের মুরগি আনা হয়েছে। তো এক ধরনের মুরগি হচ্ছে পুরো কালো, তার ডিম নাকি কালো রঙের হবে, কে জানে। পরে এক সময় আপনাদের নিশ্চয়ই দেখাবো কীরকম কালো রঙের মুরগি। তো সেই তখন কালো রঙের মুরগির মধ্যে 3টে মুরগি আনা হয়েছিল। তো একটা মুরগি সেই দিন মরে গিয়েছে, আর 2টো মুরগি রয়েছে। তো এই দিন কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল, আর দিনটা খুবই ভালো ছিল, হালকা রোদও ছিল। তো কিছুদিনের মধ্যে কিন্তু মাসি এসছে। তো যে সময় এই ভিডিওটা হয়েছিল সেই দিনেই মাসি আসবে বলে রওনা দিয়েছে। তো বিকেল প্রায় 7টা, সাড়ে 7টা, 8টা নাগাদ মাসি এসেছে। তো তারপরের দিন খেয়ে দিয়ে আমরা সুন্দরভাবে ঘুরতে যাবো বলে সবাই রেডি হয়েছি। স্বর্ণাও এসেছে, আর স্বর্ণার বড় এসেছে, মানে বাবাই এসেছে। তো একটু রেডি হচ্ছিলাম, সবাই অন্য ঘরে রয়েছে, রেডি হচ্ছে, আমি এই ঘরে রেডি হচ্ছি বারেপড়া মন্দির যাব বলে। তো বন্ধুরা রেডি হয়ে সবাই মিলে বাইরে চলে এসেছি। তো আমরা গাড়ি করে যাব, আর ছেলে কয়েকজন বাইক করে চলে যাবে। তো সবাই মিলে এই যে মাসি কিন্তু মাসি বসে রয়েছে। তো মাসি বললাম, মাসি তোমাকেও কিন্তু ভিডিওতে নিচ্ছি। তো তো গাড়িতে সবাই মিলে বসে পড়লাম। এবারে যাচ্ছি বারেপড়া মন্দির, দেখি কি হয়। বারেপড়া মন্দির যাওয়ার সময় কিন্তু বেশ অনেকটা একটা খোলা এরকম মাঠ পড়ে, আর এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, ভালো লাগে, মানে আর কি গ্রাম গ্রাম লাগে। আর হালকা হালকা বৃষ্টির তো কোনো কথাই নেই, এত সুন্দর লাগে কি বলবো। তো এই জায়গাটা নিশ্চয়ই যারা যাও বারেপড়া মন্দির, সবার কাছেই সুন্দর লাগে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কীরকম লাগে ওই জায়গাটা সবার কাছে, মানে যারা যারা দেখছে তাদের কাছে। তো বারেপড়া মন্দির চলে এসেছি, সামনে দাঁড়িয়ে আছি। আর দেখো ঢুকতেই কিন্তু এই ফুলগুলো বাঁধলো, এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে আমার কাছে। দেখো গোলাপি রঙের ফুলগুলো ছোট ছোট, তো সত্যি খুব সুন্দর। আমার টাইম ফুল না, এগুলো অন্য ধরনের ফুল, কিন্তু এই ছোটো জাতীয় ফুল আমার খুব ভালো লাগে। তো দুই পাশে দুটো বড় বড় এই যে প্রদীপ রয়েছে, প্রদীপগুলো কিন্তু সন্ধ্যার টাইমে জ্বলে। আর এই প্রদীপগুলোর মধ্যে আর কি লাইট সিস্টেম করা, তো সুইচ দিলে লাইটগুলো জ্বলে যায়। আর পিছন দিকে এই পিছন দিক বলবো না, এটা হচ্ছে উত্তর দিক, মন্দিরের উত্তর দিকটা। তো উত্তর দিকটা কিন্তু এই যে একটা জগডুমুরের গাছ রয়েছে, এটা অনেক বড় হয়ে গেছে। কিন্তু গাছটা যখন শুরুতে এসেছিলাম তখন কত ছোট ছিল, এরকম গাছ এখানে ছিলই না। আর ওই ছোট গাছটা কত বড় হয়ে গেছে। তো সবাই যত্ন করে বলেই এত বড় হয়েছে। তো বেশি লোক ছিল না এদিন, অল্প কয়েকজন লোক ছিল মন্দিরে। তো মোটামুটি ভালোই লেগেছে। আর এই জায়গাটা আসলে কিন্তু খুব ভালো লাগে, অনেক হাওয়া দেয়, আর শান্ত জায়গাটা, মানে পরিবেশ জনবসতি থেকে অনেক দূরে, আশেপাশে ঘরবাড়ি খুব কম। তো আসলে সত্যি মন ভালো হয়ে যায়। যারা যারা আসেনি তারা অবশ্যই আসবে বারেপড়া মন্দির। তো বারেপড়া মন্দির থেকে এবার আমরা বেরিয়ে গেছি। তো এবার আমরা একটু বারেপড়া মন্দির যাওয়ার পথেই বেগুনপুরে একটা চায়ের দোকান আছে। তো সবাই মিলে ভাবলাম ওই চায়ের দোকানে গিয়ে আমরা একটু চা খাবো, ওখানে চা নাকি ফেমাস। তো চায়ের দোকানের সামনেই ফুল গাছটা রয়েছে, আর চায়ের দোকানের সামনেই বাড়িটায় আর কি এই ফুল গাছটা
ফুল গাছগুলো লাগিয়েছে। ফুল গাছগুলো দেখতে খুবই সুন্দর লেগেছে আমার কাছে। তো এই যে চায়ের দোকানে চলে আসলাম, এখান থেকে সবাই মিলে চা নিয়ে এবার চা খাবো। তো আমার বড় ননদের আর কি এই দোকানের চা খুবই ভালো লেগেছে, মানে তাই সে একটার জায়গায় 2 কাপ খেয়েছে, তার ভালো লেগেছে তাই। আর আমি তো মাঝে মধ্যেই আসি এখানে, আমার তো এটা খুব পছন্দের এই চাটা। যখন ভালো লাগে এখানে আসলে অবশ্যই এখানটা আসি চা খেতে। তো বন্ধুরা, যারা যারা বাড়িপাড়া মন্দির যাওয়ার পথে এই চায়ের দোকানে যাও অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই মন্দিরটা যেতে যেতে বাদলো তো মাসি এসছে। মাসিকে ভাবলাম মন্দিরে গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা সবাই মিলে গেলাম ঘুরতে। তো মাসি তো এখন চলে গেছে, তাও মনে পড়ছে যে এখানে গিয়েছিলাম, ঘুরেছিলাম। আর তো যখন এডিট করছি কিছুদিন পরে, যখন আর কি মাসি ছিল তখন এই ভিডিওগুলো পরে দেখছি আর সব মনে করছি আর কি। তো বাড়িপাড়া মন্দিরে যেতে আসতে কিন্তু 12 মন্দির বাদে আর 12 মন্দিরটাও কিন্তু খুব সুন্দর জলের। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ কিন্তু সারাদিন বৃষ্টি, তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয়তো শুনতে পেতে পারেন আপনারা। আর আমার গলাটা একটু খারাপ, তার জন্য সরি। দেখা হবে নেক্সট ভিডিওতে।